হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে আরও একটি নতুন নিয়োগের খবর নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলে। এই ভিডিওতে আমরা পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের বেশ কয়েকটি নিয়োগের কথা নিয়ে এক এক করে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগগুলির সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড থেকে বেরিয়েছে এবং এটি বেরিয়েছে মের 7 তারিখে এবং এর অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো KMRCL/GM/admin/GM-elect/DEP/2024, ঠিক আছে। এবং এখানে যে পোস্টে নিয়োগ করা হবে সেটা হচ্ছে জেনারেল ম্যানেজার ইলেকট্রিক্যাল, ঠিক আছে। এই পদে নিয়োগ করা হবে, একটাই ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এবং এখানে আবেদন করতে গেলে IRSEE অফিসার হতে হবে ইন পে লেভেল 14 অথবা ইকুইভ্যালেন্ট গ্রেড অফিসার ইন CPSU অফিসার ওয়ার্কিং ইন NFSACS shall also be considered for eligibility, ঠিক আছে। এখানে নিয়োগ করা হবে কলকাতাতে, সার্ভিস হচ্ছে IRSEE, ঠিক আছে। এবং স্কেল অফ পে হচ্ছে পেরেন্ট পে প্লাস ডেপুটেশন অ্যালাউন্স, ঠিক আছে। এখানে ডেপুটেশনে নিয়োগ করা হবে, ঠিক আছে। সুতরাং বর্তমান যে বেতন আছে তার সঙ্গে ডেপুটেশন যে অ্যালাউন্স হচ্ছে সেটা দেওয়া হবে, ঠিক আছে। তো দেখো এখানে ম্যাক্সিমাম 5 বছরের জন্য নিয়োগ করা হবে অথবা ক্লোজার অফ KMCRL হুইচ এভার ইজ আর্লিয়ার, ঠিক আছে। এবং এখানে বয়স হতে হবে 55 বছর ম্যাক্সিমাম 1/4/2024 তারিখে। যে স্পেসিফিক রিকোয়ারমেন্ট আছে, অফিসার্স উইথ কনস্ট্রাকশন প্রজেক্ট মেট্রো রেলওয়ে এক্সপিরিয়েন্স শ্যাল বি গিভেন প্রেফারেন্স, ঠিক আছে। যাদের মেট্রো রেলওয়ে কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। ভালো অবশ্যই যারা আবেদন করতে চায় তাদের ভালো মেডিকেল এবং স্বাস্থ্য থাকতে হবে এবং কালার ব্লাইন্ডনেস থেকে মুক্ত থাকতে হবে, ঠিক আছে। অন্যান্য যে ক্রাইটেরিয়া দেখুন, যেমন ফ্রি ফ্রম SPEDA ভিজিলেন্স কেস, ঠিক আছে, এইসবগুলো থেকে মুক্ত থাকতে হবে, ঠিক আছে। এবং নেভার অ্যাপিয়ার ইন সিক্রেট এগ্রিড লিস্ট, ঠিক আছে। তো কীভাবে আবেদন করবে দেখো, বায়োডাটা দেবে অবশ্যই, তার মধ্যে নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, পোস্টাল অ্যাড্রেস, ডিটেলস অফ কোয়ালিফিকেশান, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, এক্সপিরিয়েন্স, এইসব দিয়ে তোমরা 2 কপি পাসপোর্ট সাইজ ফটো দেবে, ঠিক আছে। এবং সিট এনভেলপের উপর লিখবে অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য পোস্ট অফ, যে পদের জন্য আবেদন করছো সেটা লিখবে অন ডেপুটেশন, ঠিক আছে। এবং লিখে তোমরা সেই এনভেলপ পাঠাবে জেনারেল ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড HR কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড, KMRCL ভবন, HRBC অফিস কম্পাউন্ড, মুন্সি প্রেমচাঁদ সরণি, কলকাতা 7,21,000, এই ঠিকানায় তোমাদের পাঠাতে হবে, ঠিক আছে। এবং যারা আবেদন করবে তাদেরকে অবশ্যই নো অবজেকশন সার্টিফিকেট দিতে হবে প্রেজেন্ট এমপ্লয়ের কাছ থেকে, ঠিক আছে। এবং APAR গ্রেডিং লাস্ট 5 বছরে দিতে হবে, ঠিক আছে। এবং এখানে তোমাদের আবেদন করতে হবে জুনের 6 তারিখ সন্ধ্যে 6:30টার মধ্যে, ঠিক আছে। তোমাদের অ্যাপ্লিকেশান পৌঁছানো চাই ওই নির্দিষ্ট ঠিকানা যেটা আমরা বলেছি, জুনের 6 তারিখ সন্ধ্যে 6:30টার মধ্যে, ঠিক আছে। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা সেল থেকে বেরিয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 41/2024, ঠিক আছে। এবং এখানে যে পোস্টের জন্য নিয়োগ করা হবে সেটা হচ্ছে ডাইরেক্টর ফাইন্যান্স, ঠিক আছে। এবং নিয়োগকারী সংস্থা হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া সেল এবং এটি বেরিয়েছে এপ্রিলের 1 তারিখে, ঠিক আছে। এখানে বেতন হবে 1,80,000 থেকে 3,40,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। তো দেখো এখানে ডিরেক্টর ফাইন্যান্সের কী কী রেসপন্সিবিলিটি আছে সেটা এখানে দেওয়া আছে, তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও, ঠিক আছে। এজ দেখো মিনিমাম 45 বছর, ম্যাক্সিমাম ইন্টারনালের জন্য ম্যাক্সিমাম হচ্ছে 2 ইয়ার্স রেসিডেন্সিয়াল সার্ভিস, ঠিক আছে। এবারে দেখো বয়স এজ অফ সুপার অ্যানুয়েশন হচ্ছে 60 বছর, ঠিক আছে। মিনিমাম 45 বছর, ম্যাক্সিমাম 2 ইয়ার রেসিডুয়াল সার্ভিস অ্যাজ অন ডেট অফ ভ্যাকেন্সি উইথ রেসপেক্ট টু দ্য ডেট অফ সুপার অ্যানুয়েশন,
এটা ইন্টারনাল ক্যান্ডিডেটদের জন্য মানে 62 বছর অবধি, ঠিক আছে। যারা এক্সটার্নাল অন্যান্য অ্যাপ্লিকেন্ট তাদের ক্ষেত্রে মিনিমাম 45 বছর এবং ম্যাক্সিমাম 3 বছর রেসিডুয়াল সার্ভিস, ঠিক আছে। এবং যারা আবেদন করবে তাদেরকে কোনো রেগুলার ক্যাপাসিটিতে কাজ করে থাকতে হবে, কোনো সেন্ট্রাল পাবলিক সেক্টর কোম্পানি, সেন্ট্রাল গভর্নমেন্ট গ্রুপ এ অফিসার, ঠিক আছে, স্টেট পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ এইসবে কাজ করতে হবে অন দ্য ডেট অফ ইন্টারভিউ। কোনো কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্টে কাজ করা যাবে না, ঠিক আছে। কোয়ালিফিকেশান দেখো, এখানে চার্টার অ্যাকাউন্টেন্ট অথবা কস্ট অ্যাকাউন্টেন্ট অথবা ফুল টাইম MBA PG DM কোর্স করে থাকতে হবে, স্পেশালাইজেশন থাকতে হবে, ফাইন্যান্স উইথ গুড একাডেমিক রেকর্ড কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। অফিসার্স অফ অর্গানাইজড গ্রুপে অ্যাকাউন্ট সার্ভিস, ঠিক আছে। এছাড়া অ্যাপ্লিকেন্টস ফ্রম গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট, আর্ম ফোর্স অফ দ্য ইউনিয়ন, অল ইন্ডিয়া সার্ভিস আবেদন করতে পারবে, ঠিক আছে। তো দেখো এখানে অ্যাটলিস্ট 5 বছরের কিউমুলেটিভ অভিজ্ঞতা লাগবে সিনিয়র লেভেলে লাস্ট 10 বছরের মধ্যে, ঠিক আছে, ইন দ্য এরিয়া অফ কর্পোরেট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, কর্পোরেট অ্যাকাউন্টস, ঠিক আছে। পে স্কেল দেখো সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের ক্ষেত্রে দেওয়া আছে, ঠিক আছে। এবারে দেখো ডিউরেশন অফ অ্যাপয়েন্টমেন্ট, কদিন নিয়োগ করা হবে, ঠিক আছে। ইনিশিয়ালি দেখো 5 বছরের জন্য নিয়োগ করা হবে এবং সেটা যদি সুপার অ্যানুয়েশনের ডেটের কাছাকাছি হয় অথবা 7 বছর হয়ে যায় সেটাই আগে হবে, ঠিক আছে। তো দেখো তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিক্যান্টস শুড সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অনলাইন অনলি, ঠিক আছে। অনলাইনেই তোমাদের আবেদন করতে হবে, যে ফরম্যাট দেওয়া হচ্ছে সেই ফরম্যাট অনুযায়ী, ঠিক আছে। প্রপার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে, যে চ্যানেলগুলো এখানে দেওয়া আছে সেটা তোমরা যারা ইন্টারেস্টেড দেখে নাও এখানে, ঠিক আছে। এবং এখানে তোমাদের একটা আন্ডারটেকিংয়ে সাইন করতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে জুনের 4 তারিখ, ঠিক আছে। এবং লাস্ট ডেট অফ ফরওয়ার্ডিং অ্যাপ্লিকেশান বাই দ্য নোডাল অফিসার হচ্ছে জুনের 13 তারিখ, ঠিক আছে। তো দেখো নোডাল অফিসারদের এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশনকে ফরওয়ার্ড করতে হবে, যেটা হচ্ছে সেক্রেটারি পাবলিক এন্টারপ্রাইজেস সিলেকশন বোর্ড, পাবলিক এন্টারপ্রাইজেস ভবন, ব্লক নম্বর 14, CGO কমপ্লেক্স, লোধি রোড, নিউ দিল্লি 1,11,0003, ঠিক আছে। এরপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব সেটা ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড থেকে বেরিয়েছে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হলো IRCTC/SJ/116/re-engagement এবং এটি বেরিয়েছে মের 14 তারিখে, ঠিক আছে। এখানে নিয়োগ করা হবে এনগেজমেন্ট পদে এবং নিয়োগ হবে ট্যুরিজম ডিপার্টমেন্ট মাদুরাইতে, ঠিক আছে। টেম্পোরারি বেসিসে নিয়োগ হবে, কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হবে, ঠিক আছে। তো চলো দেখা যাক। এখানে একটাই ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। কনসালটেন্ট পদে নিয়োগ করা হবে, একটাই ভ্যাকেন্সি আছে। ম্যাক্সিমাম বয়স হতে হবে 44 বছর অন দ্য ডেট অফ 64 বছর অন দ্য ডেট অফ নোটিফিকেশান, ঠিক আছে। 64 বছর হতে হবে ম্যাক্সিমাম বয়স, ঠিক আছে। এবং এখানে বেতন ফিক্সড হবে IRCTCর যে রুল আছে, ঠিক আছে, সেই অনুযায়ী তোমরা বেতন পাবে। তো যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক এবং যারা তোমরা এলিজিবল, ভালো স্বাস্থ্য আছে এবং ইমিডিয়েটলি জয়েন করতে পারবে, তারা প্রেসক্রাইব ফরম্যাটে আবেদন করতে পারবে এবং তোমাদের আবেদন পাঠাতে হবে একটা সিল এনভেলপে, যার উপর লিখতে হবে এনগেজমেন্ট অফ কনসালটেন্ট ট্যুরিজম অন টেম্পোরারি বেসিস ইন IRCTC/SJ এবং তোমাদের এনভেলপ পৌঁছানো চাই 31/5/2024 বিকেল 5টার আগে এই ঠিকানায়, যেটা হচ্ছে দ্য গ্রুপ জেনারেল ম্যানেজার IRCTC সাউথ জোন 6A, দ্য রেন্ট্রি প্যালেস, নম্বর 9, ম্যাকনিকলস রোড, চেটপেট, চেন্নাই 31, ঠিক আছে। এবং তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান সমস্ত ডকুমেন্টসের সঙ্গে পাঠাতে পারো ইমেল আইডিতে, যে ইমেল আইডি হলো teamhr@irctc.com। সেম 31শে মে বিকেল 5টার আগে তোমাদের এই ঠিকানায় পাঠাতে হবে, ঠিক আছে। তো দেখো যারা রিটায়ার অফিসার্স তারা এখানে আবেদন করতে পারবে এবং কাজের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাটলিস্ট 3 ডিভিশনস অফ সাউদার্ন রেলওয়ে, ঠিক আছে। সাউদার্ন রেলওয়ে 3 ডিভিশনে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। তো
তো দেখো এখানে আর কি সুযোগ সুবিধা পাবে তোমরা। বয়স তো আগেই বলেছি, ম্যাক্সিমাম 65 বছর, ঠিক আছে। ডিউরেশন এখানে 1 বছরের জন্য নিয়োগ করা হবে ইনিশিয়ালি, এবং পরে সেটা এক্সটেন্ড করা হতে পারে পারফরমেন্স এবং ডিসক্রিপশন অফ দ্য কোম্পানি, ঠিক আছে। বেতন কি হবে সেটা ফিক্সড মান্থলি বেতন পাবে, যে আইআরসিটিসির যে পলিসি আছে সেই অনুযায়ী, ঠিক আছে। অন্য কোনো অ্যালাউন্স পাবে না, ঠিক আছে। লিভ দেখো তোমরা পাবে 1.5 days লিভ ফর ইচ কমপ্লিটেড মান্থ অফ সার্ভিস, ঠিক আছে। প্রত্যেক মাসে সার্ভিস কমপ্লিট করলে 1.5টা লিভ পাবে, ঠিক আছে। তো সিলেকশন প্রসেস দেখো, এখানে বেসিক্যালি এখানে ইন্টারভিউ নেওয়া হবে এবং ইন্টারভিউ ডেট পরে তোমাদেরকে জানানো হবে, ঠিক আছে। মেডিকেল এক্সামিনেশন হবে, যাতে তোমরা মেডিকেলি ফিট আছো সেটা এরা চেক করতে পারে, ঠিক আছে। কীভাবে আবেদন করতে হবে সেটা তো আগেই বলেছি, ঠিক আছে। তো দেখো এখানে ইন্টারভিউ দেওয়ার জন্য তোমাদেরকে কোনো টিএ দিয়ে দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফরম্যাট। তোমাদের যদি এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেল করে দিতে পারি, ঠিক আছে। এরপরে আছে একটা ভেরিফিকেশন ফর্ম, ঠিক আছে। এটাও তোমাদেরকে ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। এবারে দেখো একটা ডিক্লারেশন ভিজিলেন্স স্ট্যাটাসের ফর্ম আছে ফর রিএমপ্লয়মেন্ট, ঠিক আছে। এটাও তোমাদেরকে ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরগুলি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।